যখন এটিপি গ্লুকোজের সঙ্গে যুক্ত হচ্ছে একটা ফসফেট এই গ্লুকোজের 6টা যে কার্বনের মধ্যে 6 নম্বর কার্বনে যুক্ত হলো, সেই জন্য তার নাম হলো গ্লুকোজ 6 ফসফেট। ভালো কথা। তাহলে 6 কথাটা কি? কার্বনের পজিশন, গ্লুকোজ 6 ফসফেট। আর এটিপি থেকে একটা ফসফেট বেরিয়ে গেলে এটিপি রূপান্তরিত হলো কিসে? এডিপি তে। এটা 1 নম্বর। নাম্বার 2, গ্লুকোজ 6 ফসফেট কোনো কাজে লাগবে না, এই রূপান্তরিত হয়ে যায় ফ্রুক্টোজ 6 ফসফেটে। তাহলে দেখো, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট রূপান্তরিত হতে যে এনজাইম সাহায্য করে তাকে আমরা বলি আইসোমারেজ। কেন? একটা আইসোমারকে আরেকটা আইসোমার, এই দুজনে আইসোমার, তাহলে একটা আইসোমারকে আরেকটা আইসোমারে রূপান্তরিত করলো। আর উপরে যে এনজাইম সাহায্য করে তাকে আমরা বলি ট্রান্সফারেজ। মানে কি? যারা একটা মূলককে, যেমন ফসফেটকে একটা অণু থেকে আরেকটা গ্লুকোজ অণুর মধ্যে ট্রান্সফার করলো। এখানে এনজাইমগুলোর নাম লিখছি না আমি। এবারে কত নম্বর? 3 নম্বর। 3 নম্বর দেখো, ফ্রুক্টোজ কত আছে? 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আবার যুক্ত হলো এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবারে ফ্রুক্টোজের মধ্যেও 6টা কার্বন পরমাণু আছে। সেই 6টা কার্বনের মধ্যে 6 নম্বর কার্বনে তো অলরেডি একটা ফসফেট ঢুকে রয়েছে। এবারে 1 নম্বর কার্বনেও একটা ফসফেট ঢুকলো। প্রত্যেক ফসফেট এলো এটিপি থেকে। তখন তার নাম হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট। অর্থাৎ 20 কথাটা মানে হচ্ছে 2। এই যে 1 নম্বর কার্বন আর 6 নম্বর কার্বনে দুটো ফসফেট ঢুকেছে, সেই জন্য তার জন্য 20 কথাটা এলো, ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট। বুঝে গেছে? আচ্ছা, এবার আর এটিপি থেকে একটা ফসফেট বেরিয়ে গেলে এটিপি রূপান্তরিত হলো আবার কিসে বলো? এডিপি তে। এটা গেল 3 নম্বর স্টেপ। এবারে 4 নম্বর স্টেপ কি হচ্ছে? ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট ভেঙে গেল। ভেঙে গিয়ে কি তৈরি করবে? একটু ভালো করে দেখো। ভেঙে গিয়ে তৈরি করবে দুটো জিনিস। কি দুটো জিনিস? একটা তৈরি করবে 3PGALD, আর একটা হচ্ছে DHAP। 3PGALD এর ফুল ফর্ম কি? 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড। আবার বলছি, 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড, 3PGALD। মনে থাকবে। এই 3PGALD আর ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট DHAP, এই দুজনেও আইসোমার। আইসোমার মানে কি? একজন আর একজনের আইসোমার, অর্থাৎ এদের আণবিক গঠন আলাদা, কিন্তু গঠন সংকেতটা বা আণবিক যে স্ট্রাকচারটা আলাদা, কিন্তু গঠন সংকেতটা এক। হয়েছে? এবারে 5 নম্বর, এই DHAP ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এও রূপান্তরিত হয়ে গেল 3PGALD, অর্থাৎ 3 ফসফোগ্লিসারালডিহাইড। অর্থাৎ টোটালটাই 3PGALD তে চলে এলো। কত নম্বর এটা? 5 নম্বর। 6 নম্বর দেখো কি হচ্ছে? 3PGALD, অর্থাৎ 3 ফসফোগ্লিসারালডিহাইড। 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি তৈরি হবে? একটু লক্ষ্য করো। NAD প্লাস PI। দেখো, এখান থেকে দুটো H বেরোয়। অ্যালডিহাইড থেকে দুটো H বেরিয়ে একটা NAD এর সাথে যুক্ত হয়ে তৈরি করছে, দেখো, NADH। আর একটা H প্লাস রূপে বেরিয়ে গেল। ভালো কথা। তাহলে অ্যালডিহাইড থেকে হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, মানে কি? যদি হাইড্রোজেন বেরোয়, হাইড্রোজেন যুক্ত মানে কি? হাইড্রোজেন যুক্তকে আমরা বলি বিজারণ, রিডাকশন। আর বেরিয়ে যাওয়া মানে জারিত হওয়া। তাহলে হয়ে গিয়ে এখানে আর একটা ফসফেট যুক্ত হবে। ফসফেট যদি যুক্ত হয় তখন সেটা কিসে রূপান্তরিত হবে একটু বলছি, দেখে নাও। একটা ফসফেট যুক্ত হলে এটা অ্যালডিহাইডটা অ্যাসিড হয়ে যাবে। আবার বলছি, অ্যালডিহাইডটা অ্যাসিডে কনভার্ট করবে। হয়েছে? কি হয়ে? জারিত হয়ে, অক্সিডাইজড হয়ে।
এবং এখানে আর একটা ফসফেট যুক্ত হলো, তখন এটার নাম হয়ে গেল, দেখে নাও ভালো করে, 1,3-bis 1,3-bis PGA। 1,3-bis PGA মানে অর্থাৎ 3 নম্বর কার্বনে তো ছিলই, আর একটা ফসফেট যেটা যুক্ত হলো সেটা 1 নম্বর কার্বনে যুক্ত হলো, অর্থাৎ 1,3 দুটো জায়গায় ফসফেট যুক্ত হয়েছে বলতে 20 মানে দুবার, আর অ্যালডিহাইডটা হয়ে গেল অ্যাসিড, কেন দুটো H বেরিয়ে গেছে, অর্থাৎ 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝে গেছে কি বললাম? 6 গেল। 7 নম্বরে কি হবে দেখে নাও, 1,3-bis PGA। 1,3-bis PGA এর সাথে যুক্ত হলো ADP, অর্থাৎ এখান থেকে আরেকটা ফসফেট যেটা যুক্ত হয়েছিল সেটা বেরিয়ে গেল, কার সঙ্গে যুক্ত হলো বলো? ADP, তৈরি করলো ATP। ভালো কথা। আর এখান থেকে 1 নম্বর থেকে এই ফসফেটটা বেরোলো, তাহলে 20টা আর 1 নম্বরটা রইলো না, তখন হয়ে গেল 3PGA। 3PGA আবার বলছি দেখে না, এখানে কি হলো যে একটা ফসফেট 1 নম্বর থেকে বেরিয়ে এলো, বেরিয়ে কি হলো এটিপির সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি করলো। ভালো কথা। আর কি 3-bis আর 1 নম্বর চলে গেলে 3PGA অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হলো। বুঝে গেছে এই অবধি? এখানে তুমি একটা লক্ষ্য করো, যে বিক্রিয়াটা এটিপি যুক্ত হচ্ছে সেগুলো একমুখী, আর বাকি সব যা যা রয়েছে এগুলোকে সব দ্বিমুখী বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া, রিভার্সিবল ইকুয়েশন দিতে হবে। এগুলো আমার হাতে কি আছে? 3PGA। 7 নম্বর বিক্রিয়া কমপ্লিট হয়ে গেল। হয়েছে? আচ্ছা, এরপর আমাদের কি আছে? 3টে আরো স্টেপ। সেই 3টে স্টেপ কি কি একটু দেখে নাও ভালো করে। প্রথমে দেখো এখানে 8 নম্বর 3PGA এও রূপান্তরিত হলো 2PGA, অর্থাৎ 3PGA আর 2PGA এরাও আইসোমার, তাহলে এটার জন্য আইসোমারেজ নামে একটা এনজাইম বা উৎসেচক দরকার। এরপরে কি হলো? 9 নম্বর 2PGA, অর্থাৎ এটা থেকে 1 অণু জল বেরিয়ে গেল, 1 molecule ওয়াটার বেরিয়ে গেল, তৈরি হলো কি 2-ফসফোইনোল